ছোট্ট ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। একজন হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে 3 বছরের সংসার হওয়ার পরেও ঝগড়া চলছিল এবং সেই ঝগড়ার মোমেন্টে হাজব্যান্ড তার জন্য কী প্রোটেকশন নিয়ে রাখতে পারে বা কী করতে পারে সেই জন্য আমার কাছে লিগাল কনসালটেশনের জন্য এসেছিল। এবং আমি তাকে বলেছিলাম যে এই মুহূর্তে জাস্ট একটাই কাজ করুন, যখন এই ঝগড়ার বশত আপনার ওয়াইফ আপনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তখন কী নিয়ে যাচ্ছে বা কীভাবে যাচ্ছে সেই বিষয়টার একটা ছোট্ট ভিডিও ক্লিপ রেডি করে রাখুন আপনার মোবাইল থেকে। এবারে ওনার সহ হয়তো বা আপনাদেরও বক্তব্য এটা থাকবে যে যখন একটা ঝগড়ার পরিস্থিতি এবং ওয়াইফ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময় আমি শুধুমাত্র একটা ভিডিও রেকর্ডিং করতে কেন বললাম, নাকি কোনো পুলিশের হেল্প নিতে বললাম অথবা কোনো লিগালি কোনো অ্যাকশন না নিতে বলে। তো এখানে বোঝবার ব্যাপার এইটুকু যে একটা ওয়াইফ যখন ঘর থেকে বেরিয়ে যায় এবং তার সেই মুহূর্তটাতে ভীষণ ইমোশনালি ডিসব্যালেন্স থাকলেও সে পরবর্তীতে কিন্তু একটু সামলে ওঠার পরে তার লিগাল অ্যাকশনের কথা মাথায় আসে। এবং লিগাল অ্যাকশনে কী হতে পারে যে তার উপরে যা যা অত্যাচার হয়েছে, তার উপর কী সমস্যার সৃষ্টি করা হয়েছে শ্বশুরবাড়ির তরফ থেকে, যেমন গায়ে হাত তোলা বা মেন্টাল ক্রুয়েলিটি সামথিং অর এলস, এবং সাথে সাথে তার যে স্ত্রীধন আছে সেই সমস্ত কিছুর ব্যাপারে কী রয়েছে এই সমস্ত কিছু নিয়ে সে কিন্তু লিগাল অ্যাকশনের জন্য আসবে। এবং এখানেই কিন্তু খেলাটা শুরু। যখন লিগাল অ্যাকশনের জন্য আসবে তখন কিন্তু এই যে ছোট্ট ভিডিও ক্লিপ এটা আপনার কাজে লাগবে 100%। তো এক্ষেত্রে ছোট্ট একটা বিষয় মাথায় রাখার যে এই ধরনের ভিডিও ক্লিপ যদি আপনি রেডি করছেনও আপনার ওয়াইফের এগেনস্টে ব্যবহার করার জন্য, তাহলে সেটা কিন্তু এক মোবাইল থেকে আরেক মোবাইলে ট্রান্সফার করবেন না এবং নিজের জন্য এইটুকু প্রোটেকশন নিয়ে রাখতে কখনোই ভুলবেন না সাংসারিক অশান্তির ক্ষেত্রে। থ্যাংক ইউ।